গর্ভ অবস্থায় মা কোরআনের কোন সূরা পড়বে, কোন আয়াত পড়বে, এ ব্যাপারে কোরআন ও হাদিসে কোনো কিছু নেই। তবে বুজুর্গানে দ্বীন কোরআনের কিছু সূরা, কিছু আয়াতের বিষয়বস্তুর উপর ভিত্তি করে এই আয়াতগুলি, এই সূরাগুলি গর্ভে সন্তান রেখে মা বেশি বেশি পড়ার জন্য দিক নির্দেশনা দিয়েছেন মা। সেই সূরাগুলি কি? সূরা আলে ইমরান বেশি বেশি করে তেলাওয়াত করবে। সূরা আলে ইমরান যদি বেশি বেশি করে তেলাওয়াত করে তাহলে গর্ভের সন্তানটা দামি হবে এবং পৃথিবীতে এসে দিনদার হবে। গর্ভে সন্তান রেখে সূরা ইনশিকাক বেশি বেশি করে তেলাওয়াত করবে। যদি সূরা ইনশিকাক তেলাওয়াত করে তাহলে সন্তানটা গর্ভে নিরাপদ থাকবে, নিরাপদ থাকবে। সূরা ইউসুফ তেলাওয়াত করবে, যদি সূরা ইউসুফ তেলাওয়াত করে তাহলে সন্তান সুদর্শন হবে এবং তার মন মানসিকতা ভালো হবে। সূরা মারিয়াম তেলাওয়াত করবে, সূরা মারিয়াম তেলাওয়াত করলে সন্তান ধৈর্যশীল হবে এবং পরহেজগার হবে। সূরা লুকমান তেলাওয়াত করবে, সূরা লুকমান তেলাওয়াত করলে সন্তান মেধাবী হবে, বুদ্ধিমান হবে। সূরা মুহাম্মদ তেলাওয়াত করবে, সূরা মুহাম্মদ তেলাওয়াত করলে সন্তান সৎ হবে, চরিত্রবান হবে। সূরা ইয়াসিন তেলাওয়াত করবে তাহলে সন্তান জ্ঞানী হবে। তাছাড়া ঘুমানোর পূর্বে গর্ভবতী মাকে সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে শরীরের মধ্যে মাসেহ করে দিবে। আর নরমাল ডেলিভারির জন্য বুজুর্গানে দ্বীন কিছু আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যাতে সন্তানটা ওই সিজার ছাড়াই নরমাল ডেলিভারিতে পৃথিবীতে আসতে পারে। এই জন্য মাকে এই অবস্থায় কিছু আমল করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। 4টি সূরার 4টি আয়াতের উপর দিক নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর হচ্ছে সূরা রাদের 8 নম্বর আয়াত, আল্লাহু ইয়া'লামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদ ওয়া কুল্লু শাইইন 'ইনদাহু বিমিকদার। 2 নম্বর হলো সূরা ফাতিরের 11 নম্বর আয়াত, আল্লাহু আখরাজাকুম মিন আল্লাহু খালাকাকুম মিন তুরাবিন থুম্মা মিন নুতফাতিন থুম্মা জা'আলাকুম আজওয়াজা ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়া লা তাদউ ইল্লা বিইলমি ওয়া মা ইউআম্মারু মিন মুআম্মারি ওয়া লা ইনকাসু মিন উমরিহি ইল্লা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। 3 নম্বর হলো সূরা নাহলের 87 নম্বর আয়াত, ওয়া আলকাউ ইলাল্লাহি ইয়াওমা ইযিনিস সালামা ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। 4 নম্বর হলো সূরা জিলজালের 4 নম্বর আয়াত, ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবার। বুজুর্গানে দ্বীন বলেছেন এই আয়াতগুলো যদি নিজে পড়ে অথবা অন্যজনকে দিয়ে পড়িয়ে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা পান করে আর পেটের মধ্যে মালিশ করে দেয়, ইনশাআল্লাহ এই আয়াতের বরকতে সন্তান পৃথিবীতে নরমাল ভাবে ডেলিভারি হয়ে সিজার করা ছাড়াই নরমাল ভাবে পৃথিবীতে আসার সুযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ।